আমরা বাড়ির গৃহিণীরা যদি রাত্রেবেলা যদি অনেকটা কাজ সেরে রাখি, ধরো যেমন এঁঠো বাসন আর গ্যাস ওভেন টোভেন ডাইনিং টেবিল যাবতীয় সব কিছু যদি রাত্রেবেলায় যদি আমরা কাজকর্মগুলো সেরে রাখি, তাহলে আমাদের সকালে উঠে আর কষ্ট করতে হয় না, অতটা কষ্ট হয় না। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, এখন কিন্তু রাত্রি 10টা পৌনে 11টার মতো বাজে। রান্না করেছিলাম লুচি আর করেছিলাম মানে বুন্দি, লুচি বুন্দি করেছিলাম। তো দেখো, খাওয়া দাওয়ার পরে এখন ভাবলাম যে না, রাত্রেবেলায় অর্ধেকটা কাজ সেরে রাখি, তাহলে সকালবেলা উঠে আর কষ্ট হবে না, মানে আশিপাশি কাজ কর্ম সেরেই রান্না চাপাতে পারবো। যেহেতু মেয়ে স্কুলে যায়, মেয়ের বাবা স্কুলে যায়, ওই জন্য রাত্রে যদি কাজগুলো সেরে রাখি আমারই হেল্প হয়। তো দেখো, গ্যাসের ওপেন সানসেট, আর এদিকে সব মানে রান্নাঘর থেকে মুছে চলে এসেছি ঘরে। তো ঘরটাও রাত্রেবেলাও যেমন নিজে যেমন একটু ফ্রেশ হই, রাত্রেবেলাও ঘরটাকে একটু ফ্রেশ করলে ভালো লাগে। তো দেখো, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম একটা ঘর, যে মানে যেহেতু আমার নিচু হয়ে মানে ঘর মুছতে আর কি অসুবিধা হয়, ওই জন্য এই লাঠিটা নিয়েছি। কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে। তো এটা তার পরের দিন সকালের ভিডিও। তো দেখো, সকালে প্রত্যেক দিন সকালে যেহেতু ঘরের সামনে জল দেওয়া হয়, তো জল 1-2 দিন পর পরে মানে গোবরটাও দিই। তো দেখো, আজকে গোবর দিয়ে একটু ঝাড় দিয়ে নিব। ওই জন্য মানে বালি, এমনি কি আমাদের উঠোনটা একটু বালি বালি, তো ওই জন্য মানে যদি গোবর দিয়ে না পোছা যায় আর কি, মানে বালি উঠে মানে হাঁটতে অসুবিধা হয়, আর ঘরের ভিতরে প্রচণ্ড নোংরা চলে যায়। তাই দেখো, সকাল সকাল গোয়াল থেকে গোবর এনে তো এখন গুলিয়ে এখন ঝাড় দিয়ে নেব। গোবরটা ছিটিয়ে দিয়েছি, এখন ঝাড় দিয়ে নিব। উঠানে গোবর দিয়ে চলে আসলাম ঘরে। তার কারণ কি বলো তো, আজকে না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছিলো, তার জন্য বেড কাভার বলো, বালিশের কভার বলো, সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম। এখন সমস্ত বেড কাভার দুটো পেতে নিয়েছি, আর এখন বালিশের কভারগুলো আর কি ভরে নেব। তারপরে ওই পাশের ঘরটাতে মানে যেটা আমাদের বেডরুম আগে ছিল, সেটা ভালো করে গোছাতে হবে। সেই ঘরেরও জামা কাপড় সমস্ত কিছু কেচে দেওয়া হয়েছিল, আর সেগুলো এখন ভাঁজ করে করে ঠিক সব জায়গা মতন আর কি ঠিকঠাক করে রাখতে হবে। আর কি বলো তো, মানে ঘরটা যদি একটু সাজানো গোছানো, যদিও আমার ভাঙা বাড়ি, হয়তো তোমরা বলবে যে ভাঙা বাড়ি আবার বলছো যে সাজানো গোছানো, তেমন না। কি বলো তো, ভাঙা ঘরও যদি তুমি একটু সাজিয়ে গুছিয়ে রাখো না, তাহলে নিজের কাছে নিজের ঘরটাকে স্বর্গই মনে হয়, তাই না? আর আমার আমার অত শখ নেই গো যে 4তলা 5তলা বাড়ি হবে, মানে তেমন কোনো শখ নেই। যতটুকুই পেরেছি করেছি, আর চেষ্টা করব আমাদের সাধ্য মতনই করতে। আর আমিও চাই না যে এক লাফে আমি গাছে উঠে যাই, কারণ আস্তে আস্তে কষ্ট করে করে মানে একটা জিনিস করলে সেই জিনিসটার কিন্তু মর্মটাই আলাদা থাকে, তাই না? তো চেষ্টা করে যাচ্ছি, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে, তাহলে অবশ্যই একদিন না একদিন মানে সমস্ত কিছুই হবে, তাই না?
আর একসাথে তো সব কিছু পাওয়া যায় না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে না তেমন কোনো জিনিস নেই, শুধু এখানে বিছানাটা আছে আর তেমন কোনো জিনিস নেই। তো চলে এসেছি, এটা আমাদের বেডরুম। আর এখন কিন্তু আমাদের মানে এই বেডরুমে আমরা কিন্তু থাকি না। এখন ওই পাশের যে রুমটা দেখতে একটু আগে যে গুছালাম সেই রুমেই আমরা থাকি। কারণ ওই ঘরে না, এই ঘরে একটু গরমটা বেশি লাগে, ওই জন্য এই ঘরে আর থাকা হয় না, ওই পাশের রুমটাতেই থাকি। তবুও এই ঘরটাকে প্রত্যেকদিন গুছিয়ে রাখতে হয়। আর কি বলো তো, ১ দিন ২ দিন দেখবা যদি ঘরে না থাকো তাহলে মাকড়সায় কিন্তু জাল বেঁধে নেয়। আর আমাদের ঘরেও তাই হয়েছে, মানে সমস্ত মানে প্রত্যেক দিনই আমাকে আর কি ঝাড় দিয়ে দিয়ে রাখতে হয় আর কি। ওই দেওয়ালগুলোতে মানে মাকড়সা কোথা থেকে যে আসে জানি না, তো মাকড়সা এসে বাসা বেঁধে নেয়। তো দেখো বেড কাভারটাও কেচে দিয়ে বিছানায় কেচেছিলাম টান আর কি, টান করে তোমাদের না তো পাতলে বললামই না তখন। ভালোও লাগে না। আর তার এখন কারণ সুন্দর এই করে বেড যে কাভারটা পেতে খাটটা নিই। দেখতে পাচ্ছ, সেই খাটটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার বিয়ের খাট। এই খাটটার অনেক দিন বয়স হয়ে গেছে, ধরো ১২ বছর হয়ে গেছে এই খাটটার। আর পরে আর না নতুন করে খাট কেনা হয়নি, এটাই আছে। আর দেখি নতুন করে নেওয়ার ইচ্ছা আছে বক্স খাট, কবে নিতে দেয় ঠাকুর, নিতে দিলে ঠাকুর ঠিকই নিব। তো এই বিছানাটা গোছাতে গোছাতে দেখি যে মানে খাটের পিছন দিয়ে এতটা ধুলো জমে গেছে, মানে কয়েকদিন পরে পরেই ইয়ে করা হয়, পরিষ্কার করা হয়, তবুও জানি না কোথা থেকে যে এত ধুলো আসে। তো দেখো ওটাই আর কি, খাটে ধুলো ছিল ওই জন্যই আর কি ভালো করে এখন চোকেসটা যে দেখতে মুছে পাচ্ছ দিচ্ছি ওটাও কিন্তু খাট আমার আর বিয়ের শোকেস চোকেস, টোকেস আর সবই। টেবিলটা সবই আমার বিয়ের। পরে আর কিছু নতুন করে কেনা হয়নি, তখন তো বললামই। সপ্তাহে ১ দিন করে যদি ঘরের আনাচে কানাচে সমস্তটা পরিষ্কার করা যায় তাহলে আর কি বেশি নোংরা জমে না। তো দেখো ওই ড্রেসিং টেবিলটাও তো ময়লা ছিল না, যেহেতু তবুও আর কি মুছে নিলাম, যেহেতু সব কিছু মোছা হলো। আর ড্রেসিং টেবিলটা মানে সবসময়ই মোছা হয়, চান করে আসি তখনও মানে যদি একটু নোংরা পড়ে তাহলে আর কি ভিজে হাত দিয়ে ভালো করে মুছে দিই। আর ওই জন্য আর কি ড্রেসিং টেবিলটা খুব একটা নোংরা পড়ে না, ওই জন্য মানে পরিষ্কারই থাকে, তবুও আরেকবার মুছে নিলাম। এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা আসলে আমার অনেক শখের দরজা, জানো তো। যখন আমার টিনের বাড়ি ছিল, পাকা বাড়িটা ছিল না, তখন আমার মানে প্রচণ্ড শখ করতো, মানে মোবাইলে ভিডিও দেখতাম, অনেকজনের বাড়িতে আর কি এরকম দরজা দেখতাম। তখন ভাবতাম যে আমার যদি এরকম একটা দরজা থাকতো, এরকম একটা ছোট্টখাট্টো বাড়ি থাকতো, কি বলবো। আর এটা ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। যাই হোক, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। যাই হোক, মানে ছোট্ট একটা বাড়ি, কি বলবো, 2টো রুম সবে কমপ্লিট করতে পেরেছি। ভবিষ্যতে ভালো করে করতে পারবো কিনা জানি না, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। তো দেখো চলে আসলাম চান দান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।